আজকে প্রথমে রাশিফলে আসব। আজ হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি, রাত্রি 7টা 40 পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লপক্ষের নবমী তিথি। আজকের অপরাহ্ন 3টে 23 পর্যন্ত থাকবে ব্যতিপাত যোগ, তারপরে শুরু হবে বরিয়ান যোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে শনি, আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে শুক্র। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 45 থেকে 12টা 33 পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 6টা 34 থেকে 8টা 16 পর্যন্ত। রবি আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র। রবি আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্যা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্র থেকে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং লাল এবং সাদা। 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে নানা রকম সাফল্যের যোগ। বৃষ রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং আপনাদের সাদা এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর সাফল্য, শুভ রং সবুজ এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজ দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, প্রবল অপযশের যোগ। এবং কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এক দিদি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদিন দিকে নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মস্থানে গুপ্ত শক্তি বৃদ্ধি হতে পারে, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন আজকের দিকে নানাবিধ প্রতিকূলতা। শুভ দিক পশ্চিম দিক, দক্ষিণ দিক, শুভ রং আপনাদের সবুজ এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। তুলা রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। কোনো রকম ভাবে কিন্তু আপনারা হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্য জড়াবেন না। শুভ দিক হচ্ছে পশ্চিম উত্তর দিক, শুভ রং সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ বিদ্যার্থীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিক অগ্রসর হবে সাফল্য, শুভ রং লাল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে কিছু অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। ধনুরাশি জাতক জাতিকারা আজ
যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব, উত্তর দিক। শুভ রং আপনাদের হলুদ এবং সবুজ। আজ 7 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। যারা পেশাগত ব্যবসায় যুক্ত আছেন আপনাদের আজকে অত্যন্ত শুভ ফল মিলবে। এবং আজ মকর রাশি জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক, দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের আজ নীল এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ বিদ্যুৎ নানাবিধ প্রতিকূলতা, আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। শারীরিক দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকারা। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনার নীল এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, গৃহযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য। আজ মীন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আমরা শুনলাম রাশিগত ফলাফল। এবার চেম্বারগুলো একটু বলে দিই। রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে পণ্ডিতজিকে পাচ্ছেন বারাসাতে। আপনারা যারা মনে করছেন যে চেম্বারে আসতে পারছেন না, অসুবিধা হচ্ছে, আপনারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন। নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে 8583013265, 9836646559। এই নাম্বারে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে। তবে পেমেন্টের ক্ষেত্রেও কিন্তু পণ্ডিতজি আপনাদের কথা ভেবে, আপনাদের সুবিধার কথা ভেবে কিন্তু পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন। আর হাত কুষ্টির কথা তো বলেইছি যে সেক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ নিজে হাতে পরিশ্রম করে পণ্ডিতজি হাত কুষ্টি বানিয়ে দিচ্ছেন এবং সেক্ষেত্রেও কিন্তু পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন। তাই আপনারা অবশ্যই অনলাইনেও যোগাযোগ করতে পারেন। আসি পরের আলোচনা। আজ রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রা নক্ষত্রে রবি থাকবে 6 জুলাই পর্যন্ত। রবি রাহু নক্ষত্র থাকা কিন্তু শুভ নয়। রবি রাহু যুক্ত থাকলে আমরা বলি হচ্ছে গ্রহণ দোষ। অর্থাৎ যে কোনো জাতক জাতিকার জন্মকালীন রবি যদি রাহু যুক্ত থাকে তার জীবনে কিন্তু বিশেষ করে কর্মক্ষেত্রে সেভাবে সম্মান পায় না। অর্থাৎ তার যোগ্যতা অনুযায়ী কর্মজীবনের ক্ষেত্রে সেভাবে কিন্তু সাফল্য আসে না। তার কর্মজীবনে নানা রকম প্রতিকূলতা থাকে। কর্মজীবনের সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসে এবং যোগ্যতা অনুযায়ী কর্মজীবনের সাফল্যে প্রবলভাবে বাধা আসে। অর্থাৎ রবিটি রাহুর নক্ষত্রে থাকাকালীন যদি কখনো কোনো জাতক জাতিকার রবির মহাদশা চলে অত্যন্ত অশুভ এবং সেই রবির মহাদশায় তার কর্মজীবনে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। তার পাশাপাশি অপযশ, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং নানা রকম বদনামও কিন্তু তার জীবনে আসতে পারে। সেই রবির মহাদশায় যদি রবি কখনো রাহুর নক্ষত্রে তার জন্মকালীন জন্মছকে থাকে। এছাড়া এই 6 জুলাই পর্যন্ত রবি যে রাহুর নক্ষত্রে থাকবে, বিশেষ করে যদি কখনো কারো রবির মহাদশা চলে বা রবির অন্তর্দশা চলে কোনো জাতক জাতিকার, সেক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এই 6 জুলাই পর্যন্ত তার কর্মজীবনের উপরে নানা রকম কুপ্রভাব পড়তে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আবার বুধ কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করেছে। বুধ কর্কট রাশিতে থাকা অত্যন্ত শুভ, কারণ কর্কট রাশির অধিপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র এবং তার পাশাপাশি বুধ কর্কট রাশিতে যে অবস্থান করবে বৃহস্পতি যুক্ত অবস্থায়, বুধ বৃহস্পতি যুক্ত অবস্থায় কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় এবং কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে থাকবে। বৃহস্পতি যুক্ত বৃহস্পতির নক্ষত্রে থাকা অত্যন্ত শুভ ফল দেয়। অর্থাৎ বিশেষ করে বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু সাফল্য বেশি আসে। যারা উচ্চশিক্ষার জন্য এখন অগ্রসর হচ্ছেন
তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল সাফল্য। মূলত কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশি, এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু নানারকম সাফল্য দেবে বুধের এই পূর্ণবসু নক্ষত্রে অবস্থানকালে। এবার আসবো আজকে কিছু আপনাদের এই অম্বুবাচী উপলক্ষে কিছু উপাচার বলবো। এই অম্বুবাচী চলাকালীন যাদের অফিস আছে তাদের ক্ষেত্রে বলবো যে অফিসে কিন্তু ঝাড়ু দেবেন না, শুধু মুছে নিতে হবে। এবং আপনার বাস্তুতে আপনার ঘরেও কিন্তু ঝাড়ু দেবেন না, অম্বুবাচী চলাকালীন ঘর শুধু মুছে নিতে হবে। এই অম্বুবাচী চলাকালীন কোনো কাচাকাচি করবেন না জামা কাপড়, কারণ কাছাকাছি করতে গেলে অনেক সময় যে মেঝেতে আঘাত আসে। এখন ওয়াশিং মেশিনের কাছে যেটা কি হয় জানি না, তবে কাছাকাছি কিন্তু বারণ। অম্বুবাচী চলাকালীন যে আপনি ব্যবহৃত পোশাক এবং ব্যবহৃত যে বিছানা সেগুলোকে অসুচি বলে গণ্য করা হয়। এবং অম্বুবাচী নিবৃত্তিকালে যে আপনি অম্বুবাচী চলাকালীন যে বস্ত্র ব্যবহার করেছিলেন বা যে চাদর আপনি ব্যবহার করেছিলেন সেটা ধুয়ে ফেলতে হবে। অম্বুবাচী চলাকালীন কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন না বাড়িতে কোনো দেওয়ালে কোনো কিছু কিছু আঘাত করলেন বা কোনো ইলেকট্রিকের কাজ করছেন বা বাড়িতে কোনো ঘরের কাজ করছেন, রিপেয়ারিং কাজ, কোনো রকম কনস্ট্রাকশনের কাজ করবে না। বাস্তুজনিত প্রবল সমস্যা আসে, এই কদিন কনস্ট্রাকশন কাজের জন্য বন্ধ রাখবে। অম্বুবাচী চলাকালীন মাটিতে কোনোভাবে আঘাত করবেন না, বৃক্ষরোপণ চলে না, কারণ সেটা মাটিতে আঘাত করা হয়। তবে যেটা করতে পারে, কিছু মাটি আপনার বাড়ির তুলসী গাছের তলায়, তুলসী গাছে কিছু মাটি দিতে পারে, এটা শুভ। অম্বুবাচী চলাকালীন বিশেষ করে মাথা কিন্তু ঘষা চলে না, তেল, শ্যাম্পু, সাবান কিন্তু ব্যবহার চলে না, বিশেষ করে মাথাতে একদম ব্যবহার করবেন না। অম্বুবাচী চলাকালীন সদবাদে প্রত্যহ মাছ খেতে হবে, প্রত্যহ, এবং আলতা সিঁদুর ব্যবহার করতে হবে সদবাদে, এবং প্রত্যহ করবেন সেটা। অম্বুবাচী চলাকালীন আম, দুধ এবং কচু শাক খেতে হয় যে কোনো একদিন, আম, দুধ এবং কচু শাক। এবং অম্বুবাচী চলাকালীন আপনি মাতৃদেবীর কোনো পুজো পাঠ করবেন না, শুধু পুরুষ দেবতা যাদের আছেন তাদের পুজো পাঠ করা চলে, গুরুদেব গুরুমার জপ পাঠ করা চলে। এবং মাতৃদেবী যারা আছেন, দুর্গা, কালী, চণ্ডী বা শীতলা, মনসা, অনেকের বাড়িতে আছেন, তো সেই লাল কাপড়ে ঢেকে রাখবেন, কখনো কিন্তু ছোবেন না। মাতৃদেবীকে কিন্তু এই অম্বুবাচী চলাকালীন কিন্তু ছোঁয়া বারণ। এবং অম্বুবাচী চলাকালীন কি খেতে হয় এবং কি খেতে নেই, তেতো খাবেন না, তেতো খাবার কিন্তু একদমই খাবেন না। এবং যারা নেশা করেন, নেশা দিক থেকে দূরে থাকবেন অম্বুবাচী চলাকালীন, চেষ্টা করবেন সেটা। এবং অম্বুবাচী চলাকালীন এই আপনাদের এই বিধিনিষেধগুলো আমি বললাম, এবং তার পাশাপাশি যে আমি আরো কিছু বলবো, যেটা আরেকটা উপাচার বলতে ভুলে গেছিলাম, যে চুল, নখ কিন্তু কাটা যাবে না।